ওয়েলকাম টু ফাস্ট ট্র্যাক কম্পিটিটিভ একাডেমি। তোমরা যারা WBCS এর জন্য প্রিপারেশন করছো, তাদের প্রিলিমস এক্সাম আর কিছুদিন পরেই, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। এই একটি ভিডিওর মাধ্যমে আমরা এপ্রিল ও মে দুটি মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স কভার করব। চলো ফার্স্ট কি আমাদের সেন্সাস 2027-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে স্যান্ড আর্টিস্ট মিস্টার সুদর্শন পটনায়ককে। এই সেন্সাস 2026-এ স্টার্ট হয়েছে এপ্রিল মাসে, ঠিক আছে, এপ্রিল। এবার এটি দুটি ফেজে হবে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। এই সুদর্শন পটনায়ক কোথা থেকে বিলং করেন? ইনি বিলং করেন ওড়িশা থেকে। ইনি কে? ইনি হচ্ছেন একজন স্যান্ড আর্টিস্ট। ওকে, এবার আমি দ্বিতীয় নিউজে আসি। আরএসপি লিডার বালেন্দ্র সাহা, ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার অফ নেপাল। তাহলে নেপালের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার বালেন্দ্র সাহা, ঠিক আছে, মনে থাকবে। এবার ইনি বিলং করেন আরএসপি পার্টি থেকে, ঠিক আছে। চল, এবার জিন্দাল স্টেনলেস স্টিল অ্যাপয়েন্ট করেছে বলিউড অ্যাক্টর রণবীর সিংকে অ্যাজ ইটস ফার্স্ট এভার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাহলে জিন্দাল স্টিল এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করলো? রণবীর সিংকে, ঠিক আছে। চলো, এরপরে সিটি ইউনিয়ন ব্যাংক অ্যাপয়েন্ট করেছে রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তাহলে সিটি ইউনিয়ন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? রবীন্দ্র জাডেজা। ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু অ্যাপয়েন্ট করলো কাকে? মেজর জেনারেল রোমান গফম্যানকে ডিরেক্টর অফ মোসাদ। তাহলে মোসাদের ডিরেক্টর রোমান গফম্যানকে অ্যাপয়েন্ট করলো বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রাইম মিনিস্টার। চলো, এবার ইনফোসিস অ্যাপয়েন্ট করলো টেনিস স্টার কার্লোস অ্যালকারাজকে ইনফোসিস অ্যাপয়েন্ট করলো অ্যাজ দের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অ্যাপেল জন টার্নাসকে অ্যাপয়েন্ট করলো অ্যাজ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপেল কে এখন? জন টার্নাস। এবার আমরা এই টেবিলের মাধ্যমে কিছু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেখব। সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ। নতুন সিডিএস এর নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি হচ্ছেন আমাদের কারেন্ট চিফ অফ ডিফেন্স স্টাফ। এর আগে ছিলেন মিস্টার অনিল চৌহান। আমাদের কারেন্ট জিকের পার্ট ফার্স্ট সিডিএস কে? জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে। এবার জেনারেল বিপিন রাওয়াত, তারপর সেকেন্ড অনিল চৌহান, থার্ড হচ্ছেন NS রাজা সুব্রমণি। এবার রাঘব চাড্ডা, সৌরভ বিজয় কে? ইনি হচ্ছেন সিইও অফ UIDAI ফুল ফর্ম কি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার কার্ডের যাবতীয় সব কাজকর্ম এই ওয়েবসাইটে গিয়ে হয়। এবার ইনি হচ্ছেন সৌরভ বিজয়, হচ্ছেন সিইও অফ UIDAI ম্যাসকট রিসেন্টলি রিলিজ হয়েছে। ম্যাসকটের নাম কি বলতো? ম্যাসকটের নাম হচ্ছে উদয়। এই ম্যাসকটটির নাম উদয়, মনে থাকবে। চলো, রাঘব চাড্ডা অ্যাপয়েন্ট হয়েছেন চেয়ারম্যান রাজ্যসভা কমিটি অন পিটিশন। প্রসূন যোশী, পি থেকে প্রসার ভারতী। তাহলে প্রসূন যোশী হচ্ছেন প্রসার ভারতীর চেয়ারম্যান। এবার দীনেশ ত্রিবেদী হচ্ছেন ইন্ডিয়াস হাই কমিশনার টু বাংলাদেশের নাম কি? দীনেশ ত্রিবেদী। শ্রী বিপুল হচ্ছেন আমাদের অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। কোথাকার? সৌদি আরেবিয়ার অ্যাম্বাসেডর শ্রী বিপুল। শ্রী পেরিসাময় কুমারন ইউনাইটেড কিংডমের হাই কমিশনার টু ইন্ডিয়া। ওকে, আচ্ছা। এবার শ্রী প্রণয় বর্মা কি? ইনি হচ্ছেন অ্যাম্বাসেডর অফ বেলজিয়াম। এবার বেলজিয়ামের অ্যাম্বাসেডর শ্রী প্রণয় বর্মা। উইলিয়াম ওয়ালস কে? ইনি হচ্ছেন নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইন্ডিগোর নতুন সিইওর নাম কি? উইলিয়াম ওয়ালস। 4 তারিখে 5টি রাজ্যের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন রেজাল্ট এসেছিল, 4 মে। কোন রাজ্যে? ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুডুচেরি, তামিলনাড়ু, কেরালা। পুডুচেরিটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, রাজ্য না, ঠিক আছে। এবার পুডুচেরির নতুন সিএম কে? এন রঙ্গাসাম। সিএম অফ তামিলনাড়ু, ইনি হচ্ছেন সি জোসেফ বিজয়। ইনি টিভিকে পার্টি থেকে বিলং করেন। এনার পার্টি 108টি সিট বিজয় করেছেন।
আর এনার পার্টি প্রথমবার সরকার গঠন করেন। ঠিক আছে। সিএম অফ কেরালা, এবার কেরালাতে আগে লেফট পার্টি রুল করতো, লেফট পার্টি ছিল। কেরালার আগের চিফ মিনিস্টারের নাম ছিল পিনারাই বিনয় রঞ্জন, এখন এনাদের চিফ মিনিস্টারের নাম ভিডি সতীশন। এখন এখানে ইউপিএ গভর্নমেন্ট রয়েছে। ঠিক আছে, ইউপিএ গভর্নমেন্ট রয়েছে। এরই সাথে সাথে আমাদের টোটাল ইন্ডিয়ায় এখন কোনো স্টেটে লেফট পার্টি নেই। এবার আসি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সে প্রথমে দেখে নেবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নরওয়ে থেকে এবং সুইডেন থেকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নরওয়ের অ্যাওয়ার্ডের নাম কি? এত বড় নাম, দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট। এত বড় নাম মনে রাখতে হবে না, তোমরা এই নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট ওয়ার্ডটা মনে রাখো। ঠিক আছে, চলো। আর সুইডেনের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম কি? রয়্যাল অর্ডার অফ পোলার স্টার। এই পোলার স্টারটা সুইডেনের আর অর্ডার অফ মেরিটটা নরওয়ের, মনে থাকবে। চলো, এবার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কোন নোবেলকে দেওয়া হয়েছে? তাইওয়ান ট্রাভেলগকে, তাইওয়ান ট্রাভেলগ। এবার এই তাইওয়ান ট্রাভেলগ লিখেছেন, অথর হচ্ছেন ইয়াং সুজিয়াং, আর ট্রান্সলেট করেছেন লিং কিং বোন। ঠিক আছে, চলো। টাটা গ্রুপ এর চেয়ারম্যান, টাটা গ্রুপের চেয়ারম্যান এখন বর্তমানে কে? নটরাজন চন্দ্রশেখরন। এনাকে ব্রিটিশ এম্পায়ার থেকে নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ সম্মান দেওয়া হয়েছে। নাইট কমান্ডার সম্মান কাকে দেওয়া হয়েছে? নটরাজন চন্দ্রশেখরনকে টাটা গ্রুপ থেকে। ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটার জন্য ইন্ডিয়া ইউকের বিজনেস রিলেশন টাইস আরও স্ট্রেংথেন হবে। এবার পরিমল ভট্টাচার্য লিখেছেন সাতগাঁওয়ের হাওয়া তাতারিয়া। এবার এই উপন্যাসটি একটা প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়েছে, পুরস্কারটার নাম কি? আনন্দ পুরস্কার। এবার আসি ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিংয়ে। এই দুটি মান্থের ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং ইম্পর্টেন্ট। ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং, চলো। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ফার্স্ট পজিশন সিঙ্গাপুরের পাসপোর্ট থাকলে 192টি কান্ট্রিতে তুমি ভিসা ফ্রি যেতে পারো। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 78। ইন্ডিয়ার পাসপোর্ট থাকলে তুমি 56টি ভিসা ফ্রি ডেস্টিনেশনে বা কান্ট্রিতে যেতে পারো। ঠিক আছে। ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নিয়ার্স লিস্ট 2026 টপ করেছেন এলন মাস্ক। ঠিক আছে, গ্লোবালি এলন মাস্ক টপ করেছেন, আর ভারতে মুকেশ আম্বানি টপ করেছেন। ইন্ডিয়ার র্যাঙ্ক সিক্স কোথায়? মোস্ট পলিউটেড কান্ট্রির মধ্যে। মোস্ট পলিউটেড কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 6। কোন রিপোর্টের অনুযায়ী? ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট, মানে দূষিত দেশ। ঠিক আছে। এবার অ্যাকর্ডিং টু দ্য 2025 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট বাই AQIR লোনি গাজ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আগে মোস্ট পলিউটেড সিটি অফ ওয়ার্ল্ড ছিল দিল্লি। এই ইন্ডেক্সটা অনুযায়ী এখন লোনি গাজিয়াবাদে, যেটা কিনা উত্তরপ্রদেশে রয়েছে, সেটা হচ্ছে মোস্ট পলিউটেড সিটি অফ ওয়ার্ল্ড, সব থেকে দূষিত শহর। ঠিক আছে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক 6 সব থেকে দূষিত দেশের মধ্যে। আর ইন্ডিয়ার একটা শহর লোনি গাজিয়াবাদে সব থেকে দূষিত শহর। ঠিক আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক গ্লোবালি 3rd ইন রিনিউয়েবল এনার্জি মার্কেট। রিনিউয়েবল এনার্জি মার্কেট 2025-এ ইন্ডিয়ার র্যাঙ্ক 3 অ্যাজ পার দি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি রিনিউয়েবল ক্যাপাসিটি স্ট্যাটিক্স 2026 রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd। গুরুগ্রাম অথবা গুরগাঁও টপ করেছে। কোথায় টপ করেছে? ন্যাশনাল পলিউশন ইন্ডেক্সে। ইন্ডিয়ার সব থেকে পলিউটেড অর্থাৎ দূষিত শহর মার্চ মাসের অনুযায়ী কি? মার্চ মাসে ইন্ডিয়ার সব থেকে দূষিত শহরের নাম হলো গুরগাঁও। কোন রিপোর্ট এটা বলছে? সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার, CREA। ঠিক আছে। ইন্ডিয়া র্যাঙ্কড অ্যাজ 4th হাইয়েস্ট ফান্ডেড কান্ট্রি গ্লোবালি ইন ফিনান্সিয়াল ইয়ার 2025-26। মানে ফান্ডেড মানে হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বেশি নিবেশ করা হয়েছে। এই নিবেশ করার যে ইন্ডেক্স, এটার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4th। ইন্ডিয়া স্লিপ করে গেছে জিডিপি র্যাঙ্কিংয়ে। ইন্ডিয়া তোমরা সবাই জানো 4th-এ ছিল, এখন জিডিপিতে ইন্ডিয়া 6th পজিশনে চলে এসছে। এখন বর্তমানে সবার ফার্স্ট হচ্ছে USA, তারপর হচ্ছে চায়না। ইউএসের ইকোনমি হচ্ছে $39 ট্রিলিয়ন।
চায়নার ইকোনমি হচ্ছে $27 ট্রিলিয়ন। তারপর তোমাদের হচ্ছে জার্মানি, ইউএসএ, চায়না, জার্মানি, দেন জাপান, তারপর আরও একটা কান্ট্রি, দেন ইন্ডিয়া। এবার চায়না বিকামস ইন্ডিয়াস টপ ট্রেডিং পার্টনার। চায়না এখন বিত্তবর্ষ 2025-26-এ ভারতের সবথেকে টপ ট্রেডিং পার্টনার, মানে সবথেকে বেশি ট্রেড আমরা চায়নার সঙ্গে করেছি। আগে ইউএসএ ছিল, ইউএসকে ওভার সারপাস করলো কে? চায়না। কত বিলিয়ন ডলারের ট্রেড আমরা করেছি? $132 বিলিয়ন। ঠিক আছে, চলো এবার আসি নিউলি ইলেক্টেড কান্ট্রি হেডে। ঠিক আছে, চলো এবার নিজার আমেদি ইরাকের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। ইনি হচ্ছেন নিজার আমেদি। এবার নিকোলো পাশিনিয়ান, ইনি হচ্ছে আর্মেনিয়ান প্রেসিডেন্ট, জুন মাসে নিযুক্ত হয়েছেন। তোলাম ভিয়েতনামি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, ইনি হলেন তোলাম। এবার উছরাল নিয়াম ওসোর, ইনি হলেন প্রাইম মিনিস্টার মঙ্গোলিয়ার, নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, মঙ্গোলিয়ার প্রাইম মিনিস্টার। তো মঙ্গোলিয়ার সঙ্গে আমরা কি মিলিটারি এক্সারসাইজ করি? উলান বাতার। ঠিক আছে, এবার এই উলান বাতার ইউ থেকে স্টার্ট হচ্ছে, উছরাল নিয়াম ওসারের নামও ইউ থেকে স্টার্ট হচ্ছে, মনে থাকবে এটা মঙ্গোলিয়ার প্রাইম মিনিস্টার। চলো এবার আসি আমরা স্পোর্টস সেকশনে। কর্ণাটকা টপ করেছে কোথায়? মেডেল ট্যালিতে। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ প্রথম স্থান প্রাপ্ত করেছে কর্ণাটকা। ওকে, শীতল দেবী, ইনি হচ্ছেন প্যারা আর্চার। তো ইনি আর্চারি করেন, এনাকে প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025 সম্মান দেওয়া হয়েছে বাই ওয়ার্ল্ড আর্চারি। ঠিক আছে, ইন্ডিয়া মেডেল জিতেছে কোথায়? যার মধ্যে 7টি গোল্ড রয়েছে। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ কোথায় হয়েছে? ব্যাংককে হয়েছে। স্প্যানিশ ব্যাডমিন্টন লিজেন্ড ক্যারোলিনা ম্যারিন ঘোষণা করেছেন ওনার রিটায়ারমেন্ট। উনি এবার প্রফেশনাল ব্যাডমিন্টন থেকে রিটায়ার হলেন। 2026-এর এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? মঙ্গোলিয়ায়। এবার এই মঙ্গোলিয়ায় হওয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ কাজাখস্তান টপ করে এবং ইন্ডিয়া সেকেন্ড হয়। ইন্ডিয়া মেডেল কটি জেতে? 16টি। আর্চারিতেও 16টি মেডেল জিতে এবং বক্সিং চ্যাম্পিয়নশিপেও 16টি মেডেল জিতে। ইন্ডিয়া টপ করে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ 2026-এ। জ্যানিক সিনার হারিয়ে দেন কার্লোস অ্যালকারাজকে, দিয়ে উনি মন্টে কার্লো মাস্টার 2026 টাইটেলটি রিক্লেম করে ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কিংয়ে চলে আসেন টেনিসে। আগে কার্লোস অ্যালকারাজ ছিলেন, এখন জ্যানিক সিনার হয়েছেন। 34th থমাস কাপ 2026। থমাস কাপ কোন খেলা? ব্যাডমিন্টন। হোস্ট কোন কান্ট্রি? ডেনমার্ক। উইনার চায়না, রানার আপ ফ্রান্স। এবার 31st উবার কাপ ব্যাডমিন্টন। থমাস কাপ হচ্ছে মেল সেকশনে আর উবার কাপ হচ্ছে ফিমেল সেকশনে। এবার এই উবার কাপ এটাকেও হোস্ট করে ডেনমার্ক। উইনার সাউথ কোরিয়া, রানার আপ চায়না। এবার আসি আমরা মিলিটারি এক্সারসাইজে। ইন্ডিয়ান নেভি পার্টিসিপেট করে এক্সারসাইজ কাকাদুতে। এক্সারসাইজ কাকাদু কোথায় হয়? অস্ট্রেলিয়াতে। ইন্ডিয়ান নেভি লঞ্চ করে অপারেশন উর্জা সুরক্ষা কোথায়? এনার্জি ভেসেল সিকিউর করার জন্য স্টেট অফ হরমুজে। এবার স্টেট অফ হরমুজে এই অপারেশন উর্জা সুরক্ষা ইন্ডিয়ান নেভি দ্বারা লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়ান নেভি কন্ডাক্ট করেন একটা মেরিটাইম এক্সারসাইজ আইমেক্স TTX 2026। কোথায় হয় এটি? কোচি, কেরালাতে। ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ। ইন্ডিয়া আর ইজিপ্টের জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজের নাম কি? সাইক্লোন 4। কোথায় হচ্ছে এটা? ইজিপ্টে শুরু হয়ে গেছে। 7th এডিশন অফ ইন্ডিয়া উজবেকিস্তান মিলিটারি এক্সারসাইজ। এই দাস্তলিক বলে এক্সারসাইজ, এটা কোন দেশ? দুটি দেশের মধ্যে হয়। এটা ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে হয়। কোথায় হচ্ছে? নামানগান। ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা কন্ডাক্ট করলো ইন্ডিয়া শ্রীলঙ্কা ডিবেক্স এক্সারসাইজ 2026। এটা স্ট্রেনথেন করবে মেরিটাইম কোঅপারেশন, সম্পর্ক ভালো হবে আমাদের দুটো দেশের। এক্সারসাইজ সিনব্যাক্স 2026 ইন্ডিয়া আর কম্বোডিয়ার মধ্যে হচ্ছে। ঠিক আছে, এক্সারসাইজ কাকাডু বলে দিলাম। আইএনএস নীলগিরি এক্সারসাইজ কাকাডুতে আইএনএস নীলগিরি পার্টিসিপেট করছে। এটি কোথায় হচ্ছে? ইন্ডো প্যাসিফিক
ওশেনে হচ্ছে। ঠিক আছে, চলো এবার আসি বুকস অ্যান্ড অথার্সে। এই দুটি মাসে এই দুটি বুক খুব ইম্পর্টেন্ট। এই বইটির নাম হচ্ছে আপনাপন। আপনাপন কে লিখেছেন? আমাদের এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার শিবরাজ সিং চৌহান লিখেছেন আপনাপন, নরেন্দ্র মোদী সাং, মেরে অনুভব। ঠিক আছে, এবার দ্বিতীয় বইটা তো আমরা আগেই পড়ে নিয়েছি, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে তাইওয়ান ট্রাভেলগ, লিখেছেন কে? ইয়াং সুজিয়াং, আর এটি ট্রান্সলেট করেছেন লিঙ্কিন। এবার আসি আমরা অবিচুয়ারিতে। এবার এখান থেকে আমরা পড়ব ফর্মার সুরিনাম প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সান্তোখি মারা যান 67 বছর বয়সে। এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে? যে চন্দ্রিকা প্রসাদ সান্তোখি সম্প্রতিতে নিউজে দেখা গেছেন উনি কোন প্রফেশনের সাথে যুক্ত, তাহলে পলিটিশিয়ান, বা উনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন, তাহলে হবে সুরিনামের প্রেসিডেন্ট। বুঝতে পেরেছো? এবার লিজেন্ডারি প্লেব্যাক সিঙ্গার তোমরা সবাই জানো আশা ভোসলে মারা গেছেন। কোথায় মারা গেছেন? মুম্বাইতে। কত বছর বয়সে? 92 বছর বয়সে। এবার প্রাক্তন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নদেন্দ্লা ভাস্কর রাও, ইনি মারা গেছেন 90 বছর বয়সে। ইনি হচ্ছেন নদেন্দ্লা, ইনি হচ্ছেন সুরিনাম প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সান্তোখি। ইনি তো আশা ভোসলে, ইনি হচ্ছেন নদেন্দ্লা ভাস্কর রাও। ঠিক আছে, এবার আমাদের প্রাক্তন ভেটারেন ইন্ডিয়ান হকি প্লেয়ার গ্রেওয়াল মারা যান, তো ইনি হচ্ছেন প্রাক্তন হকি প্লেয়ার গ্রেওয়াল। চলো পরবর্তী স্লাইডে যাই। এবার আসি আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। চায়না আমাদের ইন্ডিয়ার টপ ট্রেডিং পার্টনার হয়েছে ফিনান্সিয়াল ইয়ার 2025-26। আগে আমাদের ইউএসএ টপ ট্রেডিং পার্টনার ছিল, জিজ্ঞাসা করবে এখন টপ ট্রেডিং পার্টনার কে, তখন হবে অ্যান্সার চায়না, ইন্ডিয়ার টপ ট্রেডিং পার্টনার। আর্জেন্টিনা উইথড্র করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। WHO থেকে কোন দেশ মেম্বারশিপ উইথড্র করে নিয়েছে? সেটা আনসার হবে আর্জেন্টিনা। জাপান লঞ্চ করলো বিশ্বের প্রথম ফ্রেট অনলি বুলেট ট্রেন। ঠিক আছে, ইন্ডিয়া আর ভুটান সাইন করলো একটা MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কিসের জন্য? পোস্টাল কোঅপারেশনের জন্য। কি কোয়েশ্চেন আসতে পারে? সম্প্রতিতে কোন দেশের সাথে ভারত পোস্টাল কোঅপারেশনের জন্য MOU সাইন করেছে? তাহলে আনসার কি হবে? ভুটান। ভারত 1000 মেট্রিক টন রাইস পাঠায় অ্যাজ এ হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্টটা কোন দেশকে পাঠানো হয়? বুর্কিনা ফাসো কিংবা আফ্রিকার আরও একটা অন্য আফ্রিকান নেশনে। তাহলে ইন্ডিয়া 1000 মেট্রিক টনের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স বুর্কিনা ফাসো আর আফ্রিকান নেশনকে পাঠালো। ঠিক আছে, ব্রাজিল হ্যাজ ওভারটেকেন ইন্ডিয়া অ্যাজ আ টপ সাপ্লায়ার অফ কর্ন। মানে ব্রাজিল, আগে ইন্ডিয়া সব থেকে বেশি ভুট্টা এক্সপোর্ট করতো বাংলাদেশকে, এখন সেই জায়গাটা ব্রাজিল দখল করেছে। ব্রাজিল এখন সব থেকে বেশি বাংলাদেশকে ভুট্টা সাপ্লাই করে। টার্কি নতুন একটা নিয়ম পাস করেছে। এই লটা কি? এই লটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে 15 বছর শিশুদের জন্য। মানে যারা 15 বছর বয়সের নিচু বা অল্প 15 বছর বয়সের থেকেও কম বয়সে, সেই শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না, রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। এবার স্যান্টা মার্টা ক্লাইমেট কনফারেন্স, ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স। এই কনফারেন্সটা স্যান্টা মার্টা ক্লাইমেট কনফারেন্স কেন করা হয়েছে? যাতে করে আমরা ফসিল ফিউল থেকে ট্রানজিশন করতে পারি ক্লিন ফিউলের দিকে। ক্লিন ফিউয়েল মানে রিনিউয়েবল এনার্জি, ধরো সোলার লাইট বা উইন্ড পাওয়ার, এমন সোর্স যেখানে কার্বন এমিশন হয় না বা অত্যাধিক কম হয়। 50টা দেশের রিপ্রেজেন্টেটিভ, 50টারও বেশি দেশের রিপ্রেজেন্টেটিভ এই স্যান্টা মার্টা কনফারেন্সে পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, এই 50টি দেশ মিলে 50% গ্লোবাল জিডিপি গঠন করে। এরা সবাই স্যান্টা মার্টায় ছিল। স্যান্টা মার্টা জায়গাটা যদি জিজ্ঞাসা করা হয় যে স্যান্টা মার্টা সম্প্রতিতে নিউজে দেখা গেছে এই জায়গাটি কোথায়, এটা কলম্বিয়াতে। ঠিক আছে, কলম্বিয়ার সাথে সাথে নেদারল্যান্ডসও এই স্যান্টা মার্টা কনফারেন্স, ক্লাইমেট কনফারেন্সকে হোস্ট করে। তাহলে এই স্যান্টা মার্টা ক্লাইমেট কনফারেন্সের হোস্ট কান্ট্রির দুটোর নাম কি? কলম্বিয়া এবং নেদারল্যান্ডস। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইবোলাকে ডিক্লেয়ার করলো গ্লোবাল হেলথ এমার্জেন্সি। ঠিক আছে, এটার আউটব্রেক কোন দেশে দেখা গেছে? ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, DRC এন্ড ইউগান্ডাতে। চলো পরবর্তী স্লাইডে যাই। এবার চলে আসি আমরা মিসলেনিয়াসে। এটা লাস্ট স্লাইড।
গুজরাট দ্বিতীয় স্টেট হয়ে গেল আমাদের ইন্ডিয়ার। কিসে? ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্ট করেছে গুজরাট, এমন দ্বিতীয় স্টেট। ফার্স্ট স্টেট কি আমাদের? ফার্স্ট স্টেট হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কিন্তু ম্যারেজ এজও, লিগাল ম্যারেজ এজ কিন্তু 21 রয়েছে। কান্ট্রির ফার্স্ট স্টেট এই লিগাল ম্যারেজ এজ 21 ইয়ার করা। এবার তৃতীয় স্টেট আসাম। ফার্স্ট উত্তরাখণ্ড, সেকেন্ড গুজরাট অ্যান্ড থার্ড আসাম। ইউসিসি আর্টিকেল 44-এ রয়েছে। প্রেসিডেন্ট অ্যাপ্রুভ, আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করেছেন সুপ্রিম কোর্টের জাজের স্ট্রেংথ বাড়িয়েছেন। আগে এটা 33+1 ছিল, মানে 33 সুপ্রিম কোর্টের জাজেস আর একজন হবেন সিজিআই। এখন এটা হয়েছে 37+1, মানে 37টি জাজেস থাকবেন এবং একজন থাকবেন সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে টোটাল স্ট্রেংথ 38। রেলওয়ে, মিনিস্ট্রি অফ রেলওয়ে নতুন একটা রেলওয়ে জোন ক্রিয়েট করেছে। এই নতুন রেলওয়ে জোনের নাম কি? সাউথ কোস্ট রেলওয়ে জোন। এই সাউথ কোস্ট রেলওয়ে জোনের হেডকোয়ার্টার বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনম কোথায়? অন্ধ্রপ্রদেশে। এবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ইস্যু করেছেন একটা নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা কি? যে ভারতে কোনো ধরনের চিনি, সেটা র হতে পারে, হোয়াইট হতে পারে এবং রিফাইন্ড হতে পারে, র, হোয়াইট এবং রিফাইন্ড চিনি এক্সপোর্ট করা যাবে না, এক্সপোর্ট ব্যান। প্রোহিবিটেড ক্যাটেগরিতে চিনিকে ভারতে ডিজিএফটি থেকে দিয়ে দেওয়া হলো। এটা করা হয়েছে 30 সেপ্টেম্বর 2026-এ। এটা ডোমেস্টিক কনজামশনকে ইনশিওর করতে এই স্টেপটা নেওয়া হয়েছে। আশা করব তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। ইনফরমেটিভ লাগলে এই সিরিজে আমরা আরও ভিডিও আনতে চলেছি। এই সিরিজের মাধ্যমে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে দেওয়া হবে। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।